স্ত্রী কেঁদে কেঁদে স্বামীর কাছে এসে বলল, স্বামী রে, আমি বলেছিলাম আপনার অবস্থা এরকম হবে, শহরের কোনো মানুষ আপনাকে ধরতে যাবে না, ছুতে যাবে না, আপনার জানাজা পড়াবে না, আপনার কাফন দাফন দিতে চাবে না। স্বামী রে, আমি জানি আপনার এই অবস্থা হবে, আপনি কেন এই কাজ করতে গেলেন? স্ত্রী কাঁদে আর বলে, স্বামী আল্লাহর কসম করে বলে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি জমানার শ্রেষ্ঠ পুরুষ। মারহাবা কোন? স্ত্রী বলতেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি জমানার শ্রেষ্ঠ পুরুষ। স্ত্রী বলতেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিষ্পাপ, আপনি ভালো লোক। সুলতান মুরাদ বলতেছে, এ আল্লাহর বান্দি, কি হয়েছে ঘটনা খুলে বলো তো। এই মহিলা ডাক দিয়ে বলতেছে, বাচ্চা। মহিলা বলতেছে, আল্লাহর বান্দা। মহিলা বাচ্চা চিনি নেই, বলতেছে, আল্লাহর বান্দা, আমার স্বামীরে এই শহরের মানুষ নিকৃষ্ট মনে করে, গুনাহগার মনে করে, ফাসেক মনে করে, জেনাকারী মনে করে, কিন্তু আল্লাহর কসম আমার স্বামী সৎ পুরুষ ছিলেন এবং তিনি উত্তম পুরুষ ছিলেন। বলে, কি হয়েছে বলো তো। বলে, আমার স্বামী প্রত্যেক দিন রাত্রিবেলা মদের দোকানে যাইতেন, কিছু মদ উনি কিনে নিয়ে এসে এই মদগুলি তিনি পানির মধ্যে ফেলে দিতেন, খালের মধ্যে ফেলে দিতেন, আর বলতেন, আমার বিবি রে, আমি কিছু মানুষকে মদ থেকে বাঁচায় দিলাম। বিবি, আমি কিছু মানুষের মদ থেকে আজকে বাঁচাই দিলাম। আচ্ছা, আমার স্বামী প্রত্যেকদিন পতিতলায় যাইতেন, একটা নারী নিয়ে আসতেন, নারী এনে ওই নারীটাকে নিজের ঘরের ভিতরে এনে সারা রাত্র নামাজ পড়াইতেন। একসাথে কোন আল্লাহু আকবার। আর আমার স্বামী আমার বলতেন, বিবি রে, আমি আজকে অন্তত এই মহিলাকে জেনা থেকে বাঁচাই দিলাম এবং শহরের একটা পুরুষকে জেনা থেকে বাঁচাইলাম। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, ওই লোকের কাজ শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক, নিয়ত কিন্তু সহি। কথা ঠিক আছে কিনা? নিয়ত কি? সহি, বিশুদ্ধ নিয়ত। তখন স্ত্রী ডাক দেখে, আমি আমার স্বামীরে বলছিলাম, সমাজের মানুষ আপনার সন্দেহ করবে, আপনার জানাজাও পড়াবে না, আপনার কাফন দাফনও দেবে না, আপনার কবরও দিবে না। ঠিকই তাই, সমাজ আজকে তারা মানতেছে না, সমাজ তারা গোসল দিতে চায় না, দাফন করতে চায় না। কিন্তু আমার স্বামী আমারে মাঝে মধ্যে হাসতো আর বলতো, বিবি রে, চিন্তা করিও না, আমারে আল্লাহ জমানার সুলতান রে দিয়া জানাজা পড়াইবে। আল্লাহু আকবার। আমারে আল্লাহ জমানার সুলতান দিয়ে জানাজা পড়াবে। বিবি, তুমি চিন্তা করিও না, মানুষ যদি না পড়ে, আল্লাহ আমার এই জমানার এই দেশের সুলতান রে ফাটাই দিয়া আমার জানাজা পড়াবে। সুলতান মুরাদ বললেন, আলহামদুলিল্লাহ, তোমার স্বামীর মনের আশা কবুল হয়ে গেছে। বলতেছে, আপনি কে? বলে, আমি তোমাদের সুলতান, উসমানী সাম্রাজ্যের সুলতান মুরাদ। আমি তোমার সামনে বসে আছি, ছদ্মবেশে আজকে এসে তোমার স্বামীরে পেয়ে গেছি। তখন সৈন্যদেরকে বললো, চলো এই আল্লাহর বান্দারে আমার রাজ দরবারের সামনে নিয়ে যাও। কালকে শাহী মসজিদের সামনে সমস্ত আমির উমরাদেরকে নিয়ে, উলামা ইকরাম নিয়ে এবং দেশের হাজার হাজার মানুষ নিয়ে কালকে ঘোষণা দিয়ে দাও, কালকে তার জানাজার নামাজ আদায় হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাতের আধারে স্বপ্ন দেখে আকাশের চাঁদ আর সূর্য এসে নবীজির কোলের মধ্যে এসে, কোলের ভিতরে এসে, নবীজির কোলের মধ্যে এসে আবু বকর সিদ্দিক চাঁদ আর সূর্য কোলের মধ্যে চলে আসছে। ওনার চাদর দিয়ে উনি চাঁদ আর সূর্যকে ঢেকে ধরলেন। রাত্রিবেলা স্বপ্ন দেখলেন, আশ্চর্য স্বপ্ন, জীবনে তো এরকম স্বপ্ন কোনোদিন দেখি নাই। সিদ্দিক আকবর সকালবেলা সিরিয়াতে এক পাদ্রীর কাছে চলে গেলেন। সিরিয়াতে প্রচুর পরিমাণে খ্রিস্টানদের বসবাস ছিল, অর্থাৎ শাম বলা হতো বর্তমান ফিলিস্তিন, জর্দান, সিরিয়া, এই অঞ্চলটাকে বলা হতো শাম, লিবিয়া, লেবানন সহ। লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল যে জায়গা দখল করেছে, ওটা তো ইসরায়েল কোনো রাষ্ট্র না, ওটা তো দখলদার। কথা ঠিক আছে কিনা? ওটা তো মূলত কোনো রাষ্ট্র না, দখলদার। এটা ছিল ফিলিস্তিন। আর প্রাচীন এই অঞ্চলের নাম ছিল, এটার নাম ছিল হচ্ছে হারান। হারান বলা হতো, একবারে প্রাচীনকালে এই অঞ্চলটাকে আগে হারান বলা হতো। খুব মনোযোগ দিবেন, এই ফিলিস্তিন, লিবিয়া, লেবানন,
জর্দান, সিরিয়া এই অঞ্চলটাকে আগে বলা হতো শাম। শাম, এই শাম দেশে আগে খ্রিস্টানদের বসবাস ছিল বেশি। তখন একজন খ্রিস্টান পাদ্রির কাছে যাইয়া হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, পাদ্রি রে, আমি গতকাল রাত্রিবেলা এই স্বপ্ন দেখছি, তুমি কি এর তাবির ব্যাখ্যা করে দিতে পারো? পাদ্রি ডাক দিয়ে বলল, স্বপ্ন কি বলতো? বলে, রাতের আধারে আকাশের সূর্য এবং চাঁদ আমার কোলের মধ্যে আসছে, চাদর দিয়ে আমি ঢেকে ধরে রাখছি, স্বপ্নখানা দেখলাম, বলো তো স্বপ্নের তাবির কি? তখন ওই পাদ্রি ডাক দেয়, বলো তোমার নাম কি? আবু বকর। বলে, হ্যাঁ আমার নাম আবু বকর। তোমার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ। তুমি কি কুরাইশ বংশের? বলে, হ্যাঁ। আবু বকর, তোমার সৌভাগ্য, স্বপ্ন তুমি সত্য যদি দেখে দেখো তাহলে তুমি শুনে নাও, তোমাদের জমানাতে একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। তার বংশ হবে কুরাইশ, বনু হাশেম। এই বংশের থেকে শ্রেষ্ঠ বংশ আর পৃথিবীতে হবে না, এই পরিবার থেকে শ্রেষ্ঠ পরিবার আর দুনিয়াতে হবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে জোরে বলছি, জোরে জোরে একসাথে হাত উঁচা করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার কেন বললাম? হাত নামান। যার বাবা মার নাম তাওরাতে জবুরে লেখা থাকে, যার বাবা মার প্রশংসা তাওরাত জবুর ইনজিলে করা আছে, তার বাবা মারে আজকে আমার মতো টুপিওয়ালা হুজুর কয় কাফের, জাহান্নামী। কি বুঝলেন? আপনি বুঝলেন? আপনি বুঝলেন? আপনাদের আঞ্চলিক ভাষায় বলতেছে, আপনি বুঝলেন? পাবনার আঞ্চলিক ভাষায় বলতেছে, বুঝলেন? যার আব্বা আম্মার প্রশংসা তাওরাতে জবুরে ইনজিলে লেখা আছে, তার আব্বা আম্মারে আজকে 1450 বছর পরে আইসা কাফের জাহান্নামী বানাইয়া সেই টুপিওয়ালা হুজুর জান্নাতের আশা করে, চিন্তা করে মরে গেলে 80টা হুর পাবো। শয়তানে দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে কে, দোস্ত তুই আমার থেকেও বড় চিটার। শয়তানে দূরে দাঁড়ায় চিন্তা করে, আমি তো এরকম চিটারি করিনি, তুই আমার থেকে বড় চিটারি করতেছি। কি আশ্চর্য দুনিয়াতে বাস করে, চিন্তা করেন তখন। এই জন্য অলিদের রাস্তা হলো হকের রাস্তা। কথা ঠিক আছে কিনা? অলিদের রাস্তা কিসের রাস্তা? হকের রাস্তা। এই রাস্তা আপনাকে জান্নাতের পথ বাতলাবে। আল্লাহু আকবার কর। কিসের পথ বাতলাবে? বেহেশতের রাস্তা বাতলাবে। অলিদের রাস্তা হলো বেহেশতের রাস্তা। ভালো করে শুনে নেবেন পাবনাবাসী। এবার পাদ্রী ডাক দিয়ে বলতেছে, আবু বকর আপনি চলে যান, আপনাদের দেশে যদি সন্তান আসে, এই নবীর আগমন হয়, তাহলে আপনার জন্য একটা সুসংবাদ আছে, আপনি হবেন তার সাহাবী এবং আপনি হবেন তার প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন। তাওরাতে জবুরে ইনজিলে যেইভাবে লেখা আমি সেইভাবেই আপনার বর্ণনা বাতলাই দিলাম। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল হযরত আবু বকরের কথাও তাওরাত জবুর ইনজিলে আছে। এই জন্য নবীদের পক্ষে থাকা এটা কিন্তু তকদির লাগে, এটা বাজেট লাগে। একসাথে বলেন কি লাগে? এই আমাদের প্রধানমন্ত্রী ভোটাভুটি হয়ে নির্বাচন হয়ে একজন প্রধানমন্ত্রী হয়েছে, কথা ঠিক আছে না? এমপি যিনি হয়েছেন তিনিও ভোটাভুটি হয়ে নির্বাচন হয়ে এমপি হয়েছে, কথা ঠিক আছে না? তো অলি হওয়ার জন্য কি ভোটাভুটি লাগে? অলি হওয়ার জন্য কিন্তু ভোটাভুটি সিস্টেম নাই। অলি হওয়ার জন্য নির্বাচিত হয়ে আসে। কোথার থেকে? ওর রবের পক্ষ থেকে নির্বাচিত হয়। কে অলি হবে? আল্লাহু আকবার কর। কে অলি হবে এটা ওনার কাছ থেকে নির্বাচিত হয়। ওনার কাছ থেকে নির্বাচিত হয় যে কে অলি হবে, আর কে অলিদের সঙ্গী হবে সেটাও নির্বাচিত হয়। কারণ পৃথিবীতে বহু মানুষ শাহরুখ খানকে ভালোবাসে, সালমানকে ভালোবাসে, ওই বেডিকার ল্যাংটা বেডিকার জন্য মোহাম্মত নিয়ে দৌড় হয়ে পাগল হয়ে যায়। দুনিয়াতে বহু মানুষ আছে ওই খেলোয়াড়রে ভালোবাসে, যেমনি চুল কাটে এমনি চুল কাটে, যেমনি পোশাক পরে এমনি পোশাক পরে। আমাদের কত বড় সৌভাগ্য যে আমরা অলিদের দলভুক্ত হইতে পারছি, কথা কন লাগে ঠিক আছে কিনা? এটা আমাদের সদ্য পুরুষের ভাগ্য। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল মারু মা মান আহাব্বা, তুমি যারে ভালোবাসো কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে।
দুনিয়াতে যদি আপনি গাঞ্জুটির সাথে মহাব্বত রাখেন তাহলে ফিরি ফিরি গাঞ্জা খাইতে পারবেন। পৃথিবীর সবচেয়ে বড় প্রেম হলো গাঞ্জুটির। আর এই পেশাব মিশ্রিত চা আমি এখন খাই, আপনারা আমারও আর শুনবেন? হ্যাঁ, আপনাদেরকে যদি বলি যে ভাই আপনারা খান, আপনারা শুনবেন? কারণ কি, এটা খাওয়ার সাথে সাথে, এই পেশাব মিশ্রিত পানি খাওয়ার সাথে সাথে আমার শরীরটা কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। আমার ভিতরে নাপাক হয়ে গেল। একসাথে বলেন, কোন জায়গায় নাপাক হইল? ভিতরে যখন নাপাক হয়ে গেল, তাহলে বাইরে আপনি যত অজু করেন ভিতরের নাপাকি কিন্তু দূর হয় না। এই জন্য যারা নেশা করে তারা সবসময়ের জন্য নাপাক থাকে। কারণ নেশা এমন একটা জিনিস, ও না খাইলে ওরে ছাড়ে না, খাইতেই হবে। মদ যে খাওয়া অভ্যস্ত তার মদ খাইতেই হবে, যে গাঁজা খায় তার গাঁজা খাইতেই হবে। আপনাদেরকে বুঝাই, তার শরীর 24 ঘন্টা নাপাক থাকে, 24 ঘন্টা নাপাক থাকে। ওই অবস্থায় একবারও যদি আল্লাহকে ডাক দেয় তাও কবুল হবে না। 24 ঘন্টা নাপাক থাকে। ওই অবস্থায় যদি ওই নাপাক ব্যক্তির মৃত্যু হয়ে যায় তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। এই জন্য নেশা এত ভয়াবহ জিনিস। আপনাদেরকে আরো বুঝাই, যে ব্যক্তি সুদ খায়, কি খায়? সুদ খায়। গ্রামীণ ব্যাংকের মতো যে ব্যক্তি সুদ খায়, ভালো করে শুনে নেন, যে ব্যক্তি সুদ খায় এই ব্যক্তি নাপাক থাকে। একসাথে বলেন, কি থাকে? না, আস্তে করে ফেলেছেন, জোরে বলেন, কি থাকে? না, জোরে বলেন, কি থাকে? নাপাক থাকে। বলে কারণ তার উৎস হারাম। একসাথে বলেন, তার উৎস কি? হারাম। এখন আপনারে আমি, আমার সাথে আপনারা মক্কায় গেলেন, ধরেন পছন্দ করলেন ফরিদি সাহেব অত্যন্ত সুন্দর ওয়াজ করে, ওনার সাথে গেলে মক্কার অনেক কিছু দেখা যাবে, হজটাও ভালো হবে, ওনার সাথে ঘুরে গেলে দোয়া খেয়াল করবো, কান্নাকাটি করবো, ভালো হবে না। তো ফরিদি সাহেবের সাথে হজে যাবো, তো আমি আপনাদেরকে হজে নিলাম, এই আমার সাথে আপনারা মক্কায় গেলেন, নামাজ কালাম পড়তেছেন। তো একদিন আমি বললাম, ভাই আপনাদের জন্য আজকে শুয়োরের গোশত আনছি, ধরেন আর কি, শুয়োরের গোশত দিয়ে আপনাদেরকে আজকে বিরিয়ানি রান্না করে, কাশি রান্না করে খাবো, আপনারা খান। কোনো হাজি খাবে? কেন? জোরে বলেন, হারাম। একসাথে বলেন, কি? জোরে বলেন, কি? কারণ হাজি জানে এই হারাম খাইয়ে আমি কাবা শরীফে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। তাহলে শুয়োরের গোশত নাপাক, গাঁজা নাপাক, ইয়াবা নাপাক, হেরোইন নাপাক, মদ নাপাক, নেশাদ্রব্য নাপাক, সুদ নাপাক। কি কথা কন না কেন? এইগুলি খাইয়ে কেউ যদি নামাজে যায়, নামাজ হবে না, রোজা হবে না, জিকির হবে না, হজ হবে না, দোয়া হবে না, দুরুদ হবে না, কোনো কিছুই কবুল হবে না। আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নেই। আল্লাহ তার চেহারার দিকেও তাকাবেন, নাপাক ব্যক্তির চেহারার দিকেও আল্লাহ তাকাবেন। এই জন্য খুব সাবধান। আর যারা গাঁজা বেচে খায়, একসাথে কান, যারা গাঁজা বেচে খায় ওর অবস্থা কি? ও তো একই না, ওরা আরো ডাবল গুনাহগার। কোন বিক্রি করার কারণে গুনাহগার, বিক্রি যে করতেছে যা ওহের মাধ্যমে আরো 10 জন ক্ষতিগ্রস্ত হইতেছে। কথা ঠিক আছে কিনা? সে আরো 10 জনকে জাহান্নামে নিতেছে। আজকে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। বাদশাহ সুলতান মুরাদের জমানাতে, সুলতান মুরাদ একদিন রাত্রিবেলা হাঁটতে 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 শহরের কোনাকাঞ্চি দিয়ে ছদ্মবেশে ঘুরতেছে। এখন দেখে একটা লোক মরে পড়ে আছে, কিন্তু কেউ তার কাছে যায় না, ধরেও না, ছয়ও না। শহরের লোকজন তার পাশ দিয়ে যাওয়ার সঙ্গে দিছি, দূর দূর, লোকটা নিকৃষ্ট লোক ছিল, হ্যাঁ এর কাছে যাওয়া যাবে না, ধরা যাবে না। তো বাদশাহ সুলতান মুরাদ তার কাছে গেলেন, তারে নিলেন, লোকদেরকে জিজ্ঞেস করলেন, হে লোকেরা, তোমরা যে এরে দূর দূর করতেছো, হে আল্লাহর বান্দা তুমি কে? এই লোকটা হচ্ছে নিকৃষ্ট লোক, সে প্রত্যেক রাত্রে জেনা করতো, প্রত্যেক রাত্রে মদ খাইতো, প্রত্যেক রাত্রে সে পতিতলায় যাইতো, পতিতলায় থেকে একটা করে নারী নিয়ে আসতো, সারা রাত মস্তি করতো আর সারা রাত মদ পান করতো। এরে আমরা জানাজাও পড়বো না, কবরও দেব না, তার আমরা গোসলও দিব না। তো সুলতান মুরাদ বলতেছে, লোকটা পাপী, ফাইসালা আল্লাহ করবে, তোমরা আসো, আমরা তারে ধরে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাই, গোসল টোসল করি, কাপড় টাপন করে তার দাফন দিই। সে কি করতো না করতো ফাইসালা তো আল্লাহ করবে, কিন্তু আমাদের কাজ তো আমরা করে দিই। তো সুলতান মুরাদ তারে নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে ঘরের দরজার সামনে রাখার পরে স্ত্রী কাঁদতেছে,
স্ত্রী কেঁদে কেঁদে স্বামীর কাছে এসে বলল, স্বামী রে, আমি বলেছিলাম আপনার অবস্থা এরকম হবে, শহরের কোনো মানুষ আপনাকে ধরতে যাবে না, ছুতে যাবে না, আপনার জানাজা পড়াবে না, আপনার কাফন দাফন দিতে চাবে না। স্বামী রে, আমি জানি আপনার এই অবস্থা হবে, আপনি কেন এই কাজ করতে গেলেন? স্ত্রী কাঁদে আর বলে, স্বামী আল্লাহর কসম করে বলে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি জমানার শ্রেষ্ঠ পুরুষ। মারহাবা কোন? স্ত্রী বলতেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি জমানার শ্রেষ্ঠ পুরুষ। আচ্ছা, ঘরের বউ আমার সম্পর্কে বেশি ভালো জানে না? আমার স্ত্রী তো আপনাদের থেকে একেবারে কোটি গুণে বেশি আমার সম্পর্কে জানে যে আমি কি তা, ঠিক আছে কিনা? আমার গ্রামের মানুষও আমার সম্পর্কে ভালো জানে যে আমি কি। আমার সাথে যারা থাকে ওরাও আমার সম্পর্কে ভালো জানে যে আমি কি। আপনারা কিন্তু বলতে পারবেন না, কথা ঠিক আছে কিনা? স্ত্রী বলতেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিষ্পাপ, আপনি ভালো লোক। সুলতান মুরাদ বলতেছে, এ আল্লাহর বান্দি, কি হয়েছে ঘটনা খুলে বলো তো। এই মহিলা ডাক দিয়ে বলতেছে, বাচ্চা। মহিলা বলতেছে, আল্লাহর বান্দা। মহিলা বাচ্চা চিনি নেই, বলতেছে, আল্লাহর বান্দা, আমার স্বামীরে এই শহরের মানুষ নিকৃষ্ট মনে করে, গুনাহগার মনে করে, ফাসেক মনে করে, জেনাকারী মনে করে, কিন্তু আল্লাহর কসম আমার স্বামী সৎ পুরুষ ছিলেন এবং তিনি উত্তম পুরুষ ছিলেন। বলে, কি হয়েছে বলো তো? বলে, আমার স্বামী প্রত্যেক দিন রাত্রিবেলা মদের দোকানে যাইতেন, কিছু মদ উনি কিনে নিয়ে এসে এই মদগুলি তিনি পানির মধ্যে ফেলে দিতেন, খালের মধ্যে ফেলে দিতেন, আর বলতেন, আমার বিবি রে, আমি কিছু মানুষকে মদ থেকে বাঁচায় দিলাম। বিবি, আমি কিছু মানুষের মদ থেকে আজকে বাঁচাই দিলাম। আচ্ছা, আমার স্বামী প্রত্যেকদিন পতিতলায় যাইতেন, একটা নারী নিয়ে আসতেন, নারী এনে ওই নারীটাকে নিজের ঘরের ভিতরে এনে সারা রাত্র নামাজ পড়াইতেন। একসাথে কোন আল্লাহু আকবার। আর আমার স্বামী আমারে বলতেন, বিবি রে, আমি আজকে অন্তত এই মহিলাকে জেনা থেকে বাঁচাই দিলাম এবং শহরের একটা পুরুষকে জেনা থেকে বাঁচাইলাম। আল্লাহু আকবার। আচ্ছা বলেন, ওই লোকের কাজ শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক, নিয়ত কিন্তু সহি। কথা ঠিক আছে কিনা? নিয়ত কি? সহি, বিশুদ্ধ নিয়ত। তখন স্ত্রী ডাক দেখে, আমি আমার স্বামীরে বলছিলাম, সমাজের মানুষ আপনার সন্দেহ করবে, আপনার জানাজাও পড়াবে না, আপনার কাফন দাফনও দিবে না, আপনার কবর দিবে না। ঠিকই তাই, সমাজ আজকে তারা মানতেছে না, সমাজ তারা গোসল দিতে চায় না, দাফন করতে চায় না। কিন্তু আমার স্বামী আমারে মাঝে মধ্যে হাসতো আর বলতো, বিবি রে, চিন্তা করিও না, আমারে আল্লাহ জমানার সুলতান রে দিয়া জানাজা পড়াইবে। আল্লাহু আকবার। আমারে আল্লাহ জমানার সুলতান দিয়ে জানাজা পড়াবে। বিবি, তুমি চিন্তা করো না, মানুষ যদি না করে, আল্লাহ আমার এই জমানার এই দেশের সুলতান রে ফাটাই দিয়া আমার জানাজা পড়াবে। সুলতান মুরাদ বললেন, আলহামদুলিল্লাহ, তোমার স্বামীর মনের আশা কবুল হয়ে গেছে। বলতেছে, আপনি কে? বলে, আমি তোমাদের সুলতান, উসমানী সাম্রাজ্যের সুলতান মুরাদ। আমি তোমার সামনে বসে আছি, ছদ্মবেশে আজকে এসে তোমার স্বামীরে পেয়ে গেছি। তখন সৈন্যদেরকে বলল, চলো এই আল্লাহর বান্দারে আমার রাজ দরবারের সামনে নিয়ে যাও। কালকে শাহী মসজিদের সামনে সমস্ত আমির উমরাদেরকে নিয়ে, উলামা ইকরাম নিয়ে এবং দেশের হাজার হাজার মানুষ নিয়ে কালকে ঘোষণা দিয়ে দাও, কালকে তার জানাজার নামাজ আদায় হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। উদ্দেশ্য নিয়ে চিন্তা করে দেখেন। তাহলে যে মদ বিক্রি করে, যে গাঁজা বিক্রি করে, যে নেশা বিক্রি করে, তার অবস্থা হলো আরো ভয়াবহ। কারণ সে নিজে অপরাধী এবং আরো মানুষকে সে অপরাধী বানাচ্ছে। সে নিজেও হারাম খাচ্ছে, আরো মুসলমানরা হারাম খাওয়াইতেছে। কথা ঠিক আছে কিনা? এই জন্য ডাবল গুনাহ, ডাবল গুনাহ। শুধু গুনাহ না, ডাবল গুনাহ। শুধু অপরাধ না, ডাবল অপরাধ। শুধু অপরাধ না, ডাবল অপরাধ। খুব মনোযোগ দিবেন হাজিরিন। আল্লাহর নবীর দরবারে হযরতে আবু বকর সিদ্দিক চলে আসলেন সিরিয়ার থেকে। আসার পরে তিনি জানতে পারলেন নবীজি কালেমার দাওয়াত দিচ্ছেন।
হযরত আবু বকর সিদ্দিক চলে গেলেন নবীজির বরগাহে। যাওয়ার পরে তিনি সালাম দিলেন। নবী আমার মুস্কি মুস্কি আসে, কি ব্যাপার আবু বকর, কি জন্য আপনি আসছেন? হযরত আবু বকর বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা মুজিজা দেখান, আপনি আমার একটা মুজিজা দেখান, যাতে কালেমা পড়তে আমার মন সায় দেয় এবং আপনার প্রতি আমার বিশ্বাস এবং ইয়াকিন যেন মজবুত হয়ে যায়। আপনি আমার একটা মুজিজা দেখান। ঠিক ওই সময় হযরত আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আবু বকর, সিরিয়াতে থাকা অবস্থায় তুমি রাতের আধারে রাত্রিবেলা তুমি স্বপ্ন দেখেছিলে একটা চাঁদ একটা সূর্য তোমার কোলের মধ্যে চলে আসছে। আবু বকর রে, তুমি এই সূর্যের স্বপ্নের তাবির সকালবেলা পাদ্রীর কাছে গেলা, পাদ্রী তোমাকে বলল এই তুমি হলা আমার পরিচয় তোমাকে দিয়ে দিল এবং আমার খেলাফতের পরিচয় তোমাকে দিয়ে দিল। এরপরেও কি তুমি মুজিজা জানতে চাও? আল্লাহর নবীর দরবারে আবু বকর হাসি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমার বুঝার বাকি নাই, আপনি সত্য নবী, আপনি শেষ নবী, আপনি আমার জবান খোলাইয়া পড়ায় দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন ভালো করে বুঝবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখলেন সিরিয়াতে, তাবির করলেন পাদ্রীর কাছে, খবর আসছে দরবারে মোস্তফাতে। মারহাবা কোন? আবার বলি, আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখলেন সিরিয়াতে, তাবির করলেন পাদ্রীর কাছে, সংবাদ আসলো মক্কাতুল মুকাররমাতে আমার রসুলের দরবারে। তাহলে কি বুঝলেন? উম্মতের খবর রসুলের দরবারে আসে না নাই? যেমনে বলেন মনে বিশ্বাস হয় না, একসাথে বলেন, উম্মতের খবর নবীর দরবারে আসে না নাই? উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি জামিউল কোরআন, কোরআন একত্র করনে বলা। হযরত উসমানের থেকে বেশি কোরআনের খেদমত আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। এই আল্লাহর কোরআনের সবচেয়ে দামি শ্রেষ্ঠ খেদমত হযরত উসমান গনি করে গেছে। ভালো করে শুনে যান, কোরআনের খেদমত উসমানের থেকে বেশি কেউ করতে পারে নাই। যে যতই বলুক আমি কোরআনের খেদমত করি, উসমান থেকে খেদমত কেউ বেশি করতে পারে নাই। আমি মদিনা মসজিদে নববীর ভিতরে একটা লাইব্রেরি আছে, মসজিদে নববীর ভিতরে একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে আমি গিয়েছিলাম, আমার মোবাইলে ছবি তোলা আছে। সাহাবীরা পাথর খোদাই করে কোরআন লেখছে, সেটা আছে এখন। কাঠের ভিতরে কোরআন লেখছে, সেটা এখনো আছে। হাড়ের ভিতরে কোরআন লেখছিল, এগুলি পরে উসমান গনি কিছু কিছু পুড়িয়ে মানে নষ্ট করে দিয়েছিলেন, যাতে পরবর্তীতে এই কপিগুলি নিয়ে কেউ আর ফিতনা ছড়াইতে না পারে। তো তিনি সমস্ত কোরআনকে কোন সূরা আগে হবে, কোন সূরার পরে কোন সূরা হবে, কোন আয়াতের পরে কোন আয়াত হবে, সব কিছু উনি ডিটেলস সাহাবায়ে কেরাম নিয়ে বইসা বোর্ড করে অনেক নিরীক্ষণ করে পর্যবেক্ষণ করে তারপরে অনেক কষ্ট করে তিনি কোরআন একত্রিত করলেন। এই জন্য ওনাকে বলা হল জামিউল কোরআন, কোরআন একত্রিত করনে বলা। আজকে যে কোরআন আপনি সহজে পড়েন, এই কোরআন হযরত উসমান গনি এই কপিটা তৈরি করে গিয়েছিলেন। যতদিন পর্যন্ত কোটি কোটি মুসলমান কোরআন পড়বে, এই কোরআনের সওয়াব হযরত উসমান গনির আমলে আল্লাহ পৌঁছাই দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো খুব মনোযোগ দেন। ফুরফুরার হুজুরের সিলসিলার বায়াত কারা কারা আছেন হাত উঁচা করেন তো। ফুরফুরার সিলসিলার কারা কারা আছেন হাত উঁচা করেন। সরসিনা ফুরফুরা এই মসলক ফুরফুরার নিসবত হাত উঁচা করেন। না ভয় নাই, ভয় নাই, আমি শরম দিতেছি না, প্রশংসা করতেছি না, ভয় নেই, হাত উঁচা করে রাখেন। তাহলে এখানে আমরার অধিকাংশ লোকই ফুরফুরার সিলসিলার মসলকের লোক, হাত নামান। আচ্ছা, আপনারা সিলসিলায় কিছু কিছু আমল করেন না? একসাথে বলেন, করেন না? তাহলে এই সবগুলো কি আবু বকর সিদ্দিক ফুরফুরাবি জমানার মুজাদ্দেদের আমল নামায় যাবে না? ওনার পীর মুর্শিদ ফতে আলী রসুল আমার আমল নামায় যাবে না? ওনার পীর মুর্শিদ নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আমল নামায় যাবে না? তিনার পীর মুর্শিদ সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আমল নামায় যাবে না?
তিনার পীর ও মুর্শিদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর আমলনামায় যাবে না, তিনার পীর ও মুর্শিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আমলনামায় যাবে না, তিনার পীর ও মুর্শিদ হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর আমলনামায় যাবে না, তিনার পীর ও মুর্শিদ শাহ হযরত আব্দুল্লাহ আকবর আবাদী রাহমাতুল্লাহ আমলনামায় যাবে না, তিনার পীর ও মুর্শিদ শাহ আদম বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহির আমলনামায় যাবে না, তিনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদ আল হোসেনী সেরহিন্দি ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির আমলনামায় যাবে না, তিনার পীর ও মুর্শিদ খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির আমলনামায় যাবে না। এইভাবে নেকি যাইতে যাইতে আল্লাহ রাসূল পর্যন্ত যাবে। একসাথে বলেন আল্লাহু আকবার। মনে রাখেন, তাহলে কোরআন শরীফ যতদিন পর্যন্ত মুসলমান পড়বে সমস্ত নেকি হযরত ওসমানের আমলনামায় জমা হয়ে যাবে। এই জন্য তরিকা আর সিলসিলার ভুক্ত হইন। সিলসিলা ভুক্ত হলে লাভ আছে। বলে লাভ কি? মরার পরে ওই ছেলেরা ভুলে যায়, মেয়েও ভুলে যায়। কারণ মেয়ের বাচ্চা কাচ্চা হলে, সংসার হলে তখন আর বাবার কথা মনে থাকে না। নিজের সন্তানদের প্রতি প্রেম এসে মায়া চলে যায়। কথা ঠিক আছে না? ছেলেদেরও এক সময় তারা ভুলে যায়, কারণ বাচ্চা কাচ্চার প্রতি একটা মায়া এসে যায়, বাবা মার কথার মনে থাকতে চায় না। তখন সংসারে অনেক ঝামেলা, অনেক সময় মনে থাকে না। কিন্তু মনে রাখেন, সিলসিলা কোনোদিন আপনারা ভুলবে না। মনে রাখেন, সিলসিলা আপনারা ভুলবে না। বলে মাহফিল যত জায়গায় হবে, আজকে এই দরবারে মাহফিল, সিদ্দিকিয়া দরবারে মাহফিল, আজকে দোয়ার সময় কিন্তু বলা হবে, আল্লাহ সিলসিলার যারা কবরে গেছে তুমি তাদেরকে মাফ করে দাও। তার মানে বোঝা গেল, এই 500 বছরের যদি সিলসিলা, 400 বছরের সিলসিলা, 200 বছরের সিলসিলা, 100 বছরের সিলসিলা, যত মানুষ কবরে গেছে সবার কবরে আজকে নেকি চলে যাবে। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে সিলসিলা ভুক্ত হয়ে লাভ হয়েছে না লস হয়েছে? সব ভুলে গেল, আপনার লস হয়ে গেল। সব ভুলে যাবে, পাড়া প্রতিবেশীরাও ভুলে যাবে, আত্মীয় স্বজনও ভুলে যাবে, দুনিয়ার মানুষ ভুলে যাবে, কিন্তু সিলসিলা আপনাকে ভুলবে না, তরিকা আপনারে ভুলবে না। তরিকা আপনারে নিতে 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 500 বছর পরেও তরিকা নিয়ে যাবে। একসাথে কোন আল্লাহু আকবার। হাতি বাঁচলেও লাখ, মরলেও লাখ। এজন্য অলিরা থাকলেও লাখ, এন্তেকালের পরেও লাখ। অলিরা মরার আগেও অলি, মরার পরেও অলি। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, জবাব দিবেন। নবীরা এন্তেকালের আগে কি? নবী। জোরে বলেন, এন্তেকালের আগে কি? এন্তেকালের পরে কি? জোরে বলেন। না না, আস্তে করেন না, জোরে বলেন। অলিরা এন্তেকালের আগে কি? অলি। এন্তেকালের পরে কি? এতে হিসাব সোজা। অনেকে কয় শাহজালাল রহমতুল্লাহ মাজারে আছে কি? আমি কই শাহজালাল রহমতুল্লাহ মাজারে শাহজালাল নিজে আছে। আর উনি যদি থাকে তারা আমার আর লাগে কি? উনি যদি থাকে তো আমার লাগে কি? আমি তো গেছি ওনার জিয়ারতে। বলে মদিনা শরীফে অনেকে হাজিরা বলবে, অনেক হাজি, অনেকের সাথে হজে যদি জানতে বলবে মদিনা শরীফে কিছু নাই, যায় নামাজ কালাম পড়ে চলে আসবে। ওখানে নাই কিছু। রওজা শরীফে, নবীর রওজায় কোনো কিছু নাই। তারা যে পর্যন্ত দেয় না, না তা দেবে না। বলে নবীর রওজা শরীফে কিছু নাই। আচ্ছা, আপনাদেরকে বলি, নবী না থাকলে কালেমা আছে না, নবী না থাকলে কোরআন আছে। কোরআন কি আল্লাহ সরাসরি শিখেছে? তো কোরআন কে শিখেছে? নবী শিখেছে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এটা কি সরাসরি আল্লাহ শিখেছে না নবী শিখেছে? এই যে আপনারা নামাজ পড়েন, নবীজি শিক্ষা দিলেন। কালেমা নবী শিক্ষা দিলেন। হজ শিখাইলেন, যাকাত শিখাইলেন, রোজা শিক্ষা দিলেন, তাহাজ্জুদ শিক্ষা দিলেন, দিন শিক্ষা দিলেন, দাড়ি টুপি শিক্ষা দিলেন, সুন্নত শিখাইলেন, মুস্তাহাব শিখাইলেন, ফরজ শিখাইলেন। কোন সময় কোন ফরজ, কোন সময় কোন ওয়াক্ত, কেমনে পড়া লাগবে, কেমনে সেজদা হবে, কেমনে রুকু হবে, কেমনে ওযু হবে, কেমনে গোসল হবে, সব কিছু নবীজি শিক্ষা দিয়ে দিলেন। তার মানে নবী নাই, ইসলাম নাই। নবী আছে, ইসলাম আছে। এই জন্য রওজা শরীফে কেউ যদি বলে নবীর রওজায় আছে কি, আপনি বলবেন নবীর রওজায় ইসলাম আছে, কালেমা আছে, ঈমান আছে, দ্বীন আছে। কথা কন না কা? রাসূলের রওজায় যদি কিছু না থাকে তাহলে উম্মতের জীবনের কিছু নাই। পাগল ছাগল দিয়ে দেশ ভরে গেছে।
পাগল দিয়ে কি হয়েছে? দেশ ভরে গেছে সাইকোলজিক্যাল প্রবলেম, মানুষ বুঝে না অনেক কিছু, অনেক পাগল দিয়ে দেশ ভরে গেছে। আমি একদিন আমার ফরিদপুরের কানাইপুর স্ট্যান্ডে দাঁড়ায় দিয়েছি, মাগরিবের আজান দেবে এমন সময় দেখি কুরবানির আগে দেশে গেছি হজ কুরবানির সময়, তো এক ভদ্রলোক একটা লিফলেট নিয়ে আসছে, এরকম একটা লিফলেট টেনে আমার কাছে দাঁড়ায় মোটরসাইকেল চালাই দিয়ে আমার হাতে লিফলেটটা ধরাই দিয়ে চলে গেছে। আমি লিফলেটের মধ্যে লেখা দেখলাম হজের নিয়মাবলী লেখা আছে, মদিনা শরীফে মক্কা শরীফে হজ শেষ করে মদিনা শরীফে নবীজির মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে যাবেন, সাবধান নবীজির রওজা শরীফ জিয়ারতের নিয়ত করা হারাম এবং বেদাত কবিরা গুনাহ শিরিক। যে দিয়ে গেছে তার মুখে দাড়িও আছে, দিয়ে আর দেরি করে নাই, জানে যে দেরি করলে এটা বাটাম চালান খেয়ে যাবে। হ্যাঁ, দেরি করে নাই, দিয়ে হাতে দিয়ে চলে গেছে, বুঝে ফেলেছে যে এখানে দাঁড়ান যাবে না, দিয়ে চলে গেছে আর কোনো শব্দ না। আমি ফ্লিপটেপটা পড়ার পরে আমি মনে হলাম যে আসমান থেকে পড়ে যেতেছি। ইস, রসুলের ইজ্জতের বিরুদ্ধে, নবীর জিয়ারতের বিরুদ্ধে লিফলেট সাজাইয়া টাকা খরচ করে উম্মত লিফলেট বিলি করে, উম্মত নবীর জিয়ারতের বিরুদ্ধে যাইয়া টাকা খরচ করে লিফলেট সাজাইয়া বিলি করে। তাহলে বুঝেন আপনি ও কত বড় জঘন্য। ওর টাকা রসুলের সম্মানের বিরুদ্ধে খরচ হইতেছে, তার মানে ওর টাকা শয়তানি কাজে খরচ হইতেছে। কথা কর না কে? বুঝে যায়। কোন ব্যক্তি যদি টাকা খরচ করে বাইজি নাচায়, বাইজি নাচেন বুঝেন নাই, বেডি নর্তকী এনে নাচাইলো, নাচায় সে টাকা খরচ করে টাকা উড়াইলো নর্তকীর পিছনে, নর্তকীর পিছনে টাকা খরচ করা যেমন অপরাধ, তার থেকে কোটি কোটি গুণে অপরাধ রসুলের সম্মানের বিরুদ্ধে যাইয়া নবীর জিয়ারতের বিরোধিতা করে লিফলেট খরচ করে টাকা খরচ করে মেধা খরচ করে জবান খরচ করে। কথা কর না কে? বলে হুজুর কারণ কি? বুঝাইতেছি। আপনি যে বাইজি আইনে পতিতা আইনে নাচাইয়া জেনা করে আকাম করে টাকা খরচ করছেন, আপনি তওবা করলে মাপ পেয়ে যাবেন। তওবা করলে কি পেয়ে যাবেন? মাপ পেয়ে যাবেন। কিন্তু দরবারে মুস্তাফাতে বিয়াদবি করলে রওজা শরীফের উপরে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা যেইভাবে একজন আরেকজনকে সাধারণ ভাষা দিয়ে সম্বোধন করো সেইভাবে তোমরা সম্বোধন করবে না, ওইভাবে নবীজিকে ডাকবে না। এরপরে আল্লাহ পাক শেষ সময় লিখে দিলেন, আন তাহবাতা আমালুকুম, যদি এই দরবারে মুস্তাফাতে বিয়াদবি হয়ে যায় তাহলে তোমাদের আমল সমূহ বরবাদ হয়ে যাবে, তোমাদের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। তোমার রোজা, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার জিকির, তোমার ফিকির, তোমার তাহাজ্জুদ, তোমার ত্যাগ, তোমার কুরবানি, তোমার শাহাদত, তোমার যুদ্ধ, তোমার জিহাদ, কোনো কিছুই জীবনে কাজে লাগবে না, কোনো কিছুই তোমার জান্নাতে পাঠাবে না, কারণ তুমি দরবারে মুস্তাফাতে বিয়াদবি করে ফেলছো। বাবা নামাসি খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন ভাই আমার, এগুলি বোঝার কথা, এইগুলি বুঝবান কথা। এই জন্য দরবারে মুস্তাফা জিয়ারত খুবই দামি জিনিস। কোন উম্মত যদি বুঝতো নবীজি রওজা মুবারকের পাশে দাঁড়ানোর বরকত কতটুকুন, উম্মত হামাগুড়ি দিয়ে হলো নবীজি রওজা মুবারকের পাশে দাঁড়াইতো, আল্লাহর নবীকে সালাম দিত, নবীজির সাথে কথা বলে আসতো। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন ভাই আমার। আহা, নবীজি রাহমাতুল লিল আলামিন ওই বেদুইন কালেমা পড়ল, হযরত আবু বকর কালেমা পড়লেন। এই জন্য ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল আবার নবী মুস্তাফা। এই জন্য আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলতেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়, নবীর মত হলে আল্লাহর মত হয়, নবীর পথ হলে আল্লাহর পথ হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়, নবী মানলে আল্লাহ মানা হয়,
নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়ে যায়, নবী তাজিম করলে আল্লাহ তাজিম হয়ে যায়, নবীর পক্ষে থাকলে আল্লাহর পক্ষ হয়ে যায়, নবীকে অসম্মান করলে আল্লাহকে অসম্মান করা হয়, নবীর ইজ্জতের বিরোধিতা করলে আল্লাহর ইজ্জতের বিরোধিতা হয়ে যায়, নবীর ভুল ধরলে আল্লাহর ভুল ধরা হয়ে যায়। কি কথা কন না কেন, ঠিক কিনা? এই জন্য নবীর পথ আল্লাহর পথ, নবীর পথ আল্লাহর পথ, নবীর মত আল্লাহর মত, নবীর দল আল্লাহর দল, নবীর দল আল্লাহর দল, নবীর পথ আল্লাহর পথ, নবীর মত আল্লাহর মত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? জবান খুলে দেন, কোনো জবান বন্ধ থাকবে না। একসাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Sayyidina Maulana। একটু জিকিরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, হক লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা, লা ইলাহা, হক লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দিবেন, আমি মূল আলোচনায় ফিরে চলে যাই। মুরাকাবায় বসাইয়া মুরিদের সাথে আল্লাহর নবীর দিদার করায় দিতেন। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওনার সারা জীবনের খেদমত করেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহি আলাইহি। হযরতে ফতেলি রসুলের নামা পালকির মধ্যে চড়তেন। আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহি আলাইহি পালকি কাঁধে করে নিয়ে হাঁটতেন। ফতেলি রসুলের নামা রাহমাতুল্লাহি আলাইহির জুতা মাঝে মধ্যে নিয়ে হাঁটতেন, জুতা মাঝে মধ্যে নিয়ে হাঁটতেন, তাও জুতা উনি বুকের ভিতরে করে নিয়ে হাঁটতেন। লোকেরা বলতো, আবু বকর সিদ্দিক তোমার হলোটা কি? তুমি একজন শিক্ষিত মানুষ হইয়া এক মজ্জুব পাগল বেশি এই মানুষের জুতা কোলে করে হাঁটো, কারণ কি? আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে দুঃখ পাইতেন। একদিন ফতেলি রসুলের নামা রাহমাতুল্লাহি আলাইহি পালকি থেকে নেমে ডাক দিয়ে বলেন, আবু বকর বাবারে, তুমি আমার জুতাখানা তোমার বুকের ভিতরে ধরে রাখার কারণে, তুমি তোমার কোলের ভিতরে ধরে রাখার কারণে মানুষ তোমার নিন্দা মন্দ বলে। বেটারে, আজকে আমি তোমার জন্য দোয়া করে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা মর্যাদা দিবে, এই দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ তোমার জুতা নিয়ে দেওয়ার জন্য, তোমার জুতা ধরে রাখার জন্য তারা পাগল পারা হয়ে থাকবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওনার জুতা পাহারা দেওয়ার জন্য, জুতা ধরে রাখার জন্য এই ভারত বাংলা আসামের লক্ষ লক্ষ মানুষ পাগল থাকতো। কি কথা কন না কেন? বিশেষ করে ওনার জুতা ধরে নিয়ে রাখতেন। ফুরফুরার হুজুর যখন ওয়াজ করতেন, ওনার সাথে একজন আসতেন বিশ্ববিখ্যাত আলেম, তার নাম হযরতে রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহি আলাইহি। 22,000 হাদিস জানতেন তিনি। একসাথে জোরে কন্যা মারহাবা।
কত হাজার হাদিস, সহিহ বুখারী থেকে একবারে সুনান ইবনে মাজাহ পর্যন্ত কোনো হাদিসের কিতাবের কোনো ইবারত, কোনো বাব, কোনো পরিচ্ছেদ, কোনো কিতাব, কোনো অধ্যায় ওনার বাকি ছিল না। প্রত্যেকটা হাদিসের কিতাব উনি তন্ন তন্ন করে জানতেন, কোন পৃষ্ঠায় কত নাম্বার কত হাদিসে কি আছে বলে দিতে পারতেন। এত বড় একজন আলেম ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি যখন ওয়াজ করতেন, তখন রুহুল আমিন বসিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি ওনার জুতা খুলে নিয়ে এমনি দাঁড়ায় থাকতেন। লোকেরা বলল, হুজুর আপনি এত বড় আলেম হওয়ার পরেও হুজুরের জুতা এমনি কান কোলে করে নিয়ে দাঁড়ায় থাকেন কেন? জুতা আপনি রেখে দিয়ে বসে যান। তখন রুহুল আমিন বসিরহাটি বলতেন, বাবারা তোমরা জানো না ওনার খেদমতের কারণে আমার আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।